চুন মিলে মরিতে হবে জানাই শুরুতে। সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এসেছি মহাশ্মশানে। আমাদের গ্রামের এক দাদু মারা গিয়েছেন, তার দেহ দাহ করার জন্য। তাকে নিয়ে আমার লেখা গল্পটি এখন আপনাদেরকে শোনাবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। সূর্য পশ্চিম আকাশে ডুবে যেতে যেতে তার শেষ আলো যেন গোটা গ্রামকে বিদায় জানাচ্ছিল। সোনালি আভায় মোড়ানো সেই সন্ধ্যায় মহাশ্মশানের পথে মানুষের ভিড়। আজ এখানে এসেছে সবাই একজনকে শেষ বিদায় জানাতে। সূর্যকান্ত সরকার আমাদের গ্রামের পরামানিক। তিনি ছিলেন পুরো গ্রামের অভিভাবক। মাটির ঘ্রাণ, কৃষকের ঘাম, বটগাছের ছায়া, এসব যেন তার সত্তায় মিশিয়েছিল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গ্রামের পিছন পথে হাঁটতেন, সবার সাথে হাসি মুখে কথা বলতেন। শ্মশানে পৌঁছে চারপাশটা যেন অন্যরকম লাগলো। নীরবতা, মাঝে মাঝে কাঠের চিরিক চিরিক শব্দ, আর বাতাসে ভেসে আসা আগরবাতির গন্ধ। আগুনের শিখা প্রস্তুত, সাদা কাপড়ে মোড়ানো সূর্যকান্ত দাদুর ভিতর দেহটি শুইয়ে দেওয়া হয়েছে চিতায়। হঠাৎ করে সুনীল কাকু গম্ভীর গলায় বললেন, সূর্যকান্ত শুধু একজন মানুষই ছিলেন না, তিনি ছিলেন আমাদের গ্রামের আলোকবর্তিকা। আজ সেই আলো নিভে গেল। আমি দাঁড়িয়ে রইলাম চুপচাপ। আগুনের শিখা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো। সেই আলোয় দাদুর মুখটা যেন শেষবারের মতো ঝলসে উঠল। মনে পড়ে গেল তার বলা কথাগুলো। জীবন মানে দান, জীবন মানে সেবা, মৃত্যু মানে শেষ নয়, নতুন এক সূচনা। দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখেও জল। শিশুরা চুপচাপ মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে। যুবকেরা মাথা নিচু করে নীরবে দাদুকে শ্রদ্ধা জানাচ্ছে। বিকালটা শেষ হচ্ছে ধীরে ধীরে। মহাশ্মশানের বাতাসে আগুনের উষ্ণতা মিশে গেল। আকাশের তারা একে একে ঝলসে উঠল। আমি ধীরে ধীরে শ্মশান থেকে বেরিয়ে এলে পিছন ফিরে তাকিয়ে দেখলে চিতার শিখা এখনো জ্বলছে। মনে হলো সেই শিখার মাঝে দাদুর স্মৃতি, তার কথা, তার হাসি, সব জল জল করছে। সেই দিন গ্রামে একটা অদ্ভুত নীরবতা ছিল, তবে মনে হচ্ছিল সূর্যকান্ত দাদু এই নীরবতার মাঝেও কোথাও আছেন। হয়তো বাতাসের ছোঁয়ায়, হয়তো গ্রামের কোনো পুরাতন বটগাছের ছায়ায়। সূর্য অস্ত গিয়েছে, কিন্তু তার আলো রয়ে গিয়েছে সবার হৃদয়ে। মহাশ্মশান সেই কথার সাক্ষী হয়ে রইল, আর সূর্যকান্ত সরকারের গল্প মিশে গেল শ্মশানের চিরন্তর বাতাসে। আমাদেরকে ছেড়ে সে গিয়েছে চলে, তাকে আর কোনোদিন দেখতে পাবো না। সে যেন স্বর্গবাসী হয়, এটাই করি কামনা। সকলের সাপোর্ট আর ভালোবাসাটা করতে চাই আদায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে নিচ্ছি বিদায়। দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার নিজ নিজ ধর্ম পালন করবেন। ধন্যবাদ।